السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. الحمد لله ثم الحمد لله। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর ওয়া সুজুদ আমরা আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ কয়েকদিনের ব্যবধানের পরে আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবকে সামনে নিয়ে কোরআনে কারিমকে বোঝার জন্য, কোরআনে কারিমের ভাষাকে বোঝার জন্য আমাদের এই যে প্রচেষ্টা, GIERF এর উদ্যোগে আয়োজিত এই কোরআন ক্লাসে আমাদেরকে আবারও বসার সুযোগ দিয়েছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, কাছে কিংবা দূরে, বাংলাদেশ থেকে অথবা ইউরোপ থেকে, বিশ্বের যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন, আরও যারা আমাদের এই ক্লাসে অংশ নেবেন, সকলকে মোবারকবাদ জানাচ্ছি। ইসলামের শুভেচ্ছা বাণী আমরা শুরুতেই বলেছি, আবারও বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন, সবাই ভালো থাকবেন সেই কামনাই করব।
ঈমানের সাথে থাকবেন, নেক আমলের সাথে থাকবেন, সেই কামনাই করব। আজকে আমরা সূরাতুল মাসাদ বা সূরাতুল লাহাব আমরা তেলাওয়াত করেছি। বাংলাদেশের কোরআনগুলোতে সূরা লাহাব লেখা হয়, তবে সৌদি আরব বা আরব বিশ্বের কোরআনগুলোতে, মুসহাফগুলোতে আমরা দেখি মাসাদ শব্দটা লেখা হয়। যেহেতু এই সূরার মধ্যে মাসাদ শব্দটিরও ব্যবহার আছে, সেই দিকে লক্ষ্য করে সূরাটির নাম মাসাদ বলা হয়। আমরা আজকে সূরাতুল মাসাদ বা সূরাতুল লাহাবের তেলাওয়াত করলাম। তেলাওয়াত সংক্রান্ত কিছু বিষয় এই সূরা থেকে আমরা বলবো, এবং বিশেষ করে আমরা গত ক্লাসে যে বিষয়গুলোকে আমরা হাইলাইট করেছিলাম, যে আরবি শব্দগুলোকে আমরা 3 ভাগে ভাগ করেছিলাম। আমরা বলেছিলাম যে আরবি ভাষার শব্দ যেগুলোকে বাংলায় বলা হয় পদ, এগুলো 3 প্রকার: ইসিম, ফিইল, হারফ। ইসিম, ফিইল, হারফ। ইসিম বিশেষ্য, বিশেষণ, সর্বনাম। বাংলায় এই 3টিকে একসাথে আরবিতে বলা হয় ইসিম। বাংলায় যাকে বলা হয় ক্রিয়া, আরবিতে তাকে বলে ফিইল। বাংলায় যাকে বলা হয় অব্যয়, আরবিতে তাকে বলা হয় হারফ। আমরা ইসিমের কিছু আলামত বলেছিলাম, সেই আলামতগুলো আজকে আবারও আমরা একটু পুনর্চর্চা করব। সাথে সাথে ইসিমের আরও 2-1টি আলামত আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করব, এবং আজকে আমরা ফেইলেরও কিছু আলামত নিয়ে আলোচনা করব, যাতে করে আমরা এই সহজ গ্রামাটিক বিষয়গুলোকে আমরা শিখতে পারি, জানতে পারি। আসলে তো আমরা নন আরব, আমাদের মাতৃভাষা আরবি নয়। যারা মাতৃভাষা যাদের আরবি নয়, তাদের জন্য আসলে এটা একটা সহজ পদ্ধতি। গ্রামার যদি আমরা বেশি চর্চা করি, গ্রামারের মাধ্যমে আমরা বোঝার দিকটাতে আমরা এগিয়ে যেতে পারি। যেহেতু এই ভাষায় আমাদের কথা বলা হয় না, সেই চর্চাটা আমাদের হয় না, এই জন্য গ্রামার দিয়েই কিন্তু সাধারণত আমরা কোরআনকে সহজে বোঝার চেষ্টা করি এবং আরবি ভাষাকেও আমরা আয়ত্ত করতে পারি। সেজন্য গ্রামারের এটা একটি প্রাথমিক ধারণা, যেগুলো প্রত্যেক কোরআন শিক্ষার্থী বা আরবি শিক্ষার্থীর অবশ্যই জানতে হবে, যে কাকে ইসম বলে বা কাকে ফেইল বলে অথবা কাকে হারফ বলে, অথবা কোরআন বা আরবি ভাষার কোনো একটা শব্দ দেখেই বলতে পারা যে এই শব্দটা আসলে কোন জাতীয় শব্দ, শব্দটার অর্থ কী হতে পারে। তো আসুন আমরা দেরি না করে আমরা শুরুতে তেলাওয়াত সংক্রান্ত সূরাতু আল মাসাদ বা সূরাতুল লাহাবের কয়েকটি বিষয়কে আমরা একটু চর্চা করি। প্রথমে যে বিষয়কে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব সেটি হলো কলকলা, একটি সিফাত, যেই কলকলায়ের ব্যবহার আমরা সূরাতুল লাহাবের মধ্যে অনেক পেয়ে যাচ্ছি। কলকলার হরফ, যারা অনলাইনে আছেন এই মুহূর্তে, আপনাদের তো অবশ্যই অনেকের জানা আছে, আপনারা আমার সাথে শেয়ার করবেন। আপনাদের অংশগ্রহণের মাধ্যমে আমাদের ক্লাস প্রাণবন্ত হবে। আপনারা শেয়ার করতে পারেন যে কলকলার হরফ কয়টি। যদি আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, কলকলার হরফ কয়টি, দেখি বলতে পারেন কিনা। শুধু সংখ্যা লিখলে হবে যারা আছেন। কলকলা হরফ কয়টি? 5টি। কি কি কলকলা হরফ? এবং কলকলা অর্থ যেন কি? আরবিতে বলা হয় কলা। কলকলা। কলকলা, কলকলা শব্দের অর্থ প্রতিধ্বনি। প্রতিধ্বনি। আমরা এই শব্দগুলোকে একসাথে কারীদের ভাষায় আমরা বলতে পারি, 5টি শব্দকে এভাবে বলা হয় কুতুবু জাদিন।
কুতুবু জাদিন। হয়তোবা ইতিপূর্বেও আমরা আলোচনা করেছি, আবার একটু চর্চা হচ্ছে কুতুবু জাদিন। এই হরফগুলো যখন সাকিন হয় তখনই এই সিফাতটা আদায় করা হয়। সেই সিফাতটা কেমন? একটা প্রতিধ্বনি, যেমন কৌতবু জাদিন, ত সাকিন হয়েছে এখানে এই শব্দের মধ্যেই আছে। এছাড়া সূরাতুল ইখলাসের মধ্যে আমরা বারবার পেয়েছি জি বা জিম দাল তা কফ, অথবা কফ ত বা জিম দাল, এভাবে বলতে পারবো, কফ ত বা জিম দাল। এখানে সূরাতুল লাহাবের মধ্যে বা এসেছে, প্রত্যেকটি আয়াতের শেষে আমরা দেখতে পাচ্ছি কলকলা হরফ আছে। ওয়াতাব, এখানে বা এসেছে। তারপরে আবার ওয়ামা কাসাব, আবার বা এসেছে। লাহাব, বা এসেছে। হাতব, বা এসেছে। মাসাদ, সর্বশেষ আয়াতে তা এসেছে, দাল এসেছে। তাহলে এই যে হারফগুলো, এই হারফগুলো যখন সাকিন হবে তখন এই সিফাতটি আদায় করা হবে একটা প্রতিধ্বনি সাকিন হওয়ার পরে। সেই প্রতিধ্বনিটা যেমন আহাদ, সমাদ, ইয়ালিদ, ইউলাদ, আহাদ, এরকম। আমরা যখন সূরা ফালাক পড়েছি তখন আমরা বলেছিলাম সূরাতুল ফালাকের মধ্যেও অনেকগুলো উদাহরণ এসেছে, যেমন ফালাক, খলাক, তারপরে ওয়াকব, উকদ, হাসাদ, এগুলো আমরা খেয়াল রাখব। এখানে বিশেষ একটি শব্দ, যেই শব্দে আমরা দেখি তাসদিদ হয়েছে, যেমন ওয়াতাব। সূরাতুল লাহাবের মধ্যে একটা শব্দ শেষে আপনার তাসদিদ সহ এসেছে, ওয়াতাব। ওয়াতাব, এই ওয়াতাব্বা, এই ব্যবহারটি এখানে কিন্তু নর্মাল যদি আমরা বলি ওয়াতাবে তাহলে কিন্তু হবে না। যদি একটা বা এরকম বোঝায় তাহলে হবে না, দুইটা বা আছে এটা বোঝানোর জন্য একটু শক্ত করে উচ্চারণটা করতে হবে। ওয়াতাব, ওয়াতাব, আমার উচ্চারণটা খেয়াল করুন। ওয়াতাব, 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 কাসাব, এরকম বললে হবে না। এখানে একটি বা কয়েকটি আছে, যেমন কাসাব, লাহাব, হাতাব, কিন্তু ব্যতিক্রম হলো প্রথম আয়াতের শেষে ওয়াতাব, এই মানে শব্দটি। এরকম কোরআনের মধ্যে আরও কিছু শব্দ আছে, যেমন সূরাতুল আসরের মধ্যে ওয়াতাওয়াসাউ বিল হক, এখানে কফে তাসদিদ হয়েছে, সেখানেও যদি আমরা থামি তাহলে কেমন হবে? বিল হক, বিল হক, দুটি কফ আছে, এটা আপনাকে বোঝা দিতে হবে। তাসদিদ মানে দুটি কফ, তাসদিদ মানে ওয়াতাব্বার মধ্যে তাসদিদ হয়েছে মানে দুটি বা। প্রথম বাকে আমরা সাকিন করব, দ্বিতীয় বাও অবশ্যই সাকিন, কিন্তু দ্বিতীয় বাকে কলকলা করে ছেড়ে দিব। একই রকমভাবে হাক্ক, প্রথম কফ সাকিন, দ্বিতীয় কফকে আমরা কলকলা করে ছেড়ে দিব। এই জাতীয় উচ্চারণগুলো যখন আসবে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন একটি কফ যখন সাকিন সেটির মতো না হয়ে যায়। যেমন ফালাক, এখানে একটি কফ, খলাক একটি কফ, কিন্তু ব্যতিক্রম হলো বিল হাক্ক, এখানে কিন্তু দুটি কফ এসেছে। এরকম কোরআনের মধ্যে আরও যেখানে তাসদিদওয়ালা কলকলার হরফগুলো আছে সেগুলোর জন্য আমরা তাসদিদের হকটাকে আদায় করি। এটা ছিল এখানে গুরুত্বপূর্ণ একটি দৃষ্টি আকর্ষণ। তারপরে একটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, এই সূরার মধ্যে আরও যে বিষয়গুলো এসেছে, যেমন মাদ,
মাদের ক্ষেত্রে আপনারা কমপক্ষে সহজেই একটা জিনিস চিনবেন, যারা মাদের সবিস্তারিত নিয়ম যারা জানেন না, তারা কমপক্ষে মাদের চিহ্ন যখন দেখবেন তখন লম্বা মাদ দিবেন, লম্বা করে মাদ করবেন। 3 আলিফ, 2 আলিফ, 5 আলিফ, এই আলিফ আপনাদের জন্য পরের বিষয়। যারা গ্রামার জানেন, মাদ মুত্তাসিল কাকে বলে, মাদ মুনফাসিল কাকে বলে, তারা সেই অনুযায়ী মদের হরকত বা পরিমাণ অনুযায়ী টানবেন। কিন্তু যখন আপনি সেই মাদ মুত্তাসিল, মুনফাসিল, মদ লাজিম এগুলো আপনি জানেন না, কমপক্ষে এটুকু তো আপনি বুঝেন যে লম্বা টান হবে। যখনই আপনি টানের চিহ্ন দেখবেন তখন আপনি লম্বা করে টানবেন। যেমন এখানে ইয়াদা আবি, এই যে চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি, ইয়াদা, দালের পরে যে চিহ্নটি ইয়াদা, এটা আমাদের দেশে যে কোরআনটা ব্যবহৃত হয় সেখানে আমরা এটাকে 3 আলিফের মদ বলে থাকি, এই চিহ্নটা। আর যখন এরকম চিহ্ন হয় তখন এটাকে আমরা 4 আলিফের মদ বলি। কিন্তু আরব বিশ্বের কোরআনে এই যে একটা চিহ্ন, এই চিহ্ন দিয়েই আপনার যেটাকে আমরা 3 আলিফ বলছি আর 4 আলিফ বলছি, সব ক্ষেত্রে দীর্ঘ মাদের ক্ষেত্রে সব জায়গায় এই একটা চিহ্নই ব্যবহৃত হয়। তাহলে আমি আপনাদেরকে সেই মেসেজটা আজকে দিতে চাচ্ছি যে যখনই আপনি মাদের চিহ্ন দেখবেন, মাদের হারফের পরে যখন মাদের চিহ্ন দেখবেন, ইয়াদা আবি মা আগনা, এখানেও মায়ের পরে মাদের চিহ্ন আছে। যখনই মাদের চিহ্ন থাকবে তখন আপনি দীর্ঘ মাদ করবেন। যদি একটু উপরে সূরাতুন নাসের আমরা তাকাই, এখানে যা চিহ্ন কিন্তু একই চিহ্ন, ইয়াদা আবি যা মা আগনা। এখন ভাগ করার দরকার নাই যে কোনটা মাদ মুত্তাসিল, কোনটা মুনফাসিল, অথবা কোনটা 3 আলিফ, কোনটা 2 আলিফ। খুব সহজেই আমরা তখন দীর্ঘ মাদ করব যখনই এই চিহ্নগুলো আমরা পাব। এটা হলো মাদের ক্ষেত্রে একটা কমন কথা। আর এছাড়া যারা আমাদের ক্লাসে আছেন অনেকেই হয়তো ভালো পারেন, জানেন। আমি লক্ষ্য করছি এখানে আমাদের সাথে অনেক আলেমরা যোগ দিয়েছেন। সেই আমেরিকা থেকে আইটিভির বিশিষ্ট দায়িত্বশীল ডিরেক্টর জনাব মোহাম্মদ শহীদুল্লাহ ভাই আমাদের সাথে যোগ দিয়েছেন। তারপর যোগ দিয়েছেন হাফিজ সেলিম ভাটি, নাহিদা আরবি, শেখ মহিউদ্দিন ফারুকি মদিনা থেকে, অলিউর রহমান রিমন ভাই, মুস্তাফিজুর রহমান যার অন্য নাম অজানা গন্তব্যের পথিক, সাখাওয়াত বিন মোবারক ভিয়েনা থেকে, আক্তার হোসেন ভাই, শেখ ফরিদুদ্দিন, শেখ ইমরান মাহমুদ বা মাহমুদ, আকরাম হাসান, আরও যারা যারা যোগ দিয়েছেন সবাইকে মোবারকবাদ, আহলান ওয়া সাহলান। তো আপনারা যারা গ্রামার জানেন, মাদের কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে যারা তাজউইদ জানেন তো ভালো কথা। আর আমরা যারা জানি না তারা জিনিসটা শিখে নেব। আমি এই মুহূর্তে সহজ একটি তাজউইদের নিয়ম নিয়ে আলোচনা করব, আর যারা জানেন তাদের জন্য পুনর্চর্চা হবে। সেটা হলো মাদের হারফ কাকে বলে। আমরা যে মাদ নিয়ে কথা বললাম, মাদ মানে লম্বা করে উচ্চারণ করা, লম্বা উচ্চারণ বা টেনে পড়াকে মাদ বলে। কোরআনের ক্ষেত্রে, কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে বিশেষ এটা একটি সিফাত মাদ। এই মাদের হরফ 3টি, ওয়া, আলিফ, ওয়াও, ইয়া। একটা জিনিস মনে রাখতে হবে, এই 3টি হরফের সাথে কিন্তু আমরা যে হরকতগুলো বলে থাকি জবর, জের, পেশ, তার সাথে একটা কিন্তু গূঢ় সম্পর্ক আছে, নিগূঢ় সম্পর্ক আছে। এই আলিফের সাথে সম্পর্ক কিসের সাথে? জবরের সাথে। ওয়াওয়ের সাথে সম্পর্ক কিসের সাথে? পেশের সাথে। ইয়ায়ের সাথে সম্পর্ক কিসের সাথে? জেরের সাথে।
তাহলে আমরা দেখছি জবর, এটাকে আমরা বলতে পারি জবর আলিফের বোন অথবা ভাই, যাই বলেন, তার মানে জবরের সাথে আলিফ